নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জগৎ আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক ও পডকাস্ট কেমন যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক শিলচর থেকে একটা চাঞ্চল্যকর একটা খবর আসে। প্রথম সেই খবরটা দিয়ে শুরু করছি। রাতের অন্ধকারে মহিলা আইনজীবীকে অপহরণের চেষ্টা করতে ধৃত একজন ই রিক্সা চালক, তার নাম হচ্ছে নারায়ণ দাস, 35 বছর। একটা নিউজ পেপারে সেটা ছাপা হয়েছিল সাময়িক প্রসঙ্গে। দর্শক সেই রিক্সা চালকের বাড়ি ভুয়াগল্লি রোড, শিলচরের সেই জানিগঞ্জে। দর্শকবৃন্দ, 1 এপ্রিল রাত্রের নাকি এই ঘটনাটি, সেই রাত্রিবেলা 8টা নাগাদ লিংক রোডে এই ঘটনাটি ঘটে। মহিলা একা যাচ্ছিল নাকি, তারপরে সেই অটো চালক, সেই রিক্সা চালক নাকি সেই মহিলাকে ধরে টানাটানির চেষ্টা করছিল। দর্শকবৃন্দ, অবশেষে সেই যুবক গ্রেফতার হয়েছে বলে সেটা জানা গেছে। এরকম একটা খবর প্রকাশিত হয়েছে। যারা মদপ্রেমী তাদের জন্য হচ্ছে সুখবর। দর্শকবৃন্দ, সেই সরকারের তরফ থেকে ঘোষণা আসে মদের দোকান নিয়ে। গুয়াহাটিতে মদের দোকান রাত্রিবেলা 11টা পর্যন্ত খোলার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। আগে খোলা থাকতো 10টা অবধি, এখন 11টা পর্যন্ত গুয়াহাটিতে করে দেওয়া হয়েছে। তারপরে বার যেগুলো থাকবে সেই বারগুলো রাত্রিবেলা 12:30টা অবধি খোলার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, এবং জানানো হয়েছে যে প্রিমিয়াম যে ব্র্যান্ডের যে মদ যেগুলো আছে, দামি দামি মদ, সেই মদের দামও কমবে বলে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্যে বৃদ্ধি হতে পারে গরম। দর্শকবৃন্দ, গরমটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, সেই তাপমাত্রাটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। আপনারা এপ্রিল মাস থেকে আপনারা গরম অনুভব করেছেন। সেই ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে সেই আপনাদের সেই রেড অ্যালার্ট এবং অরেঞ্জ অ্যালার্ট সেই ঘোষণা করে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি সহ বিভিন্ন সেই রাজ্যতে, এবং আমাদের আসামেও বেশ কয়েকটি জেলাতে সেই অরেঞ্জ অ্যালার্ট, মানে এখানেও গরমের তাপমাত্রা বাড়বে। এবং জানানো হয়েছে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এইবার গরমের তাপমাত্রা 45 ক্রস করবে বলে এরকম জানানো হয়েছে। প্রস্তুতি নিয়ে নিন আগে থেকে, কারণ গরম বাড়তে চলেছে। পঞ্চায়েত নির্বাচন সমস্যা নিয়ে, সেই পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত যদি কোনো ধরনের অভিযোগ থাকে আপনাদের, তাহলে শ্রীভূমি জেলার জন্য টোল ফ্রি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 1800-345-3966। 24 ঘন্টা খোলা থাকবে এই নাম্বারটা। পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত অভিযোগ, আদর্শ আচরণবিধি লঙ্ঘন, সেইগুলা অন্তর্ভুক্ত করতে নাগরিকদের জন্য টোল ফ্রি, মানে যে কোনো ধরনের এরকম সমস্যা হলে আপনারা টোল ফ্রি নম্বরে আপনারা অভিযোগ করতে পারেন। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। গৌহাটি থেকে একজন ডায়াবেটিস এবং থাইরয়েড স্পেশালিস্ট শিলচর রোগী দেখার জন্য আসছেন, ডক্টর উজ্জ্বল গগৈ মহোদয়। উনি এক্স কনসালটেন্ট অফ অ্যাপোলো হসপিটাল এবং ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটাল নতুন দিল্লির। সেখানে উনি আগে সেই ডাক্তার হিসাবে উনি ছিলেন। উনি শিলচরের মেডিক্লিনিক কাছার কলেজের পাশে, সেখানে 13 এপ্রিল উনি রুগী দেখবেন। আপনাদের যদি কোনো ধরনের যদি সুগারের যদি সমস্যা থাকে, সুগার নিয়ে আপনারা চিন্তা করছেন, সুগার বেড়ে গেছে, সুগার কম হয়ে যাচ্ছে, সুগার লো হয়ে যাচ্ছে, সুগার আপ হয়ে যাচ্ছে, কীভাবে কন্ট্রোল করবো, সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া যদি থাইরয়েডের যদি কোনো ধরনের সমস্যা যদি থাকে আপনারা, তাহলেও সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। থাইরয়েড আপনাদের বৃদ্ধি হয়ে গেছে, থাইরয়েড নিয়ে যে কোনো ধরনের সমস্যা হলে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। দেখবেন সেই কাছার কলেজের পাশে মেডিক্লিনিক, সেখানে উনি রুগী দেখবেন। RS মেডিলাইনে আপনাদেরকে সিট বুক করতে লাগবে সেই রুগী দেখানোর জন্য। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9854127534, আরেকটা নাম্বার 9957426903। এই দুটো নাম্বারে কল করে আপনারা সিট বুক করতে পারেন। শিলচরের একজন ছাত্র ইসরোতে যাওয়ার সুযোগ পেয়েছে। দর্শকবৃন্দ, ইসরোর একটি প্রোগ্রামে অংশগ্রহণ করবে শিলচরের একজন ছাত্র, নাম হচ্ছে দেবর্গ চক্রবর্তী। VKV বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ের সেই ছাত্রটি ইউভিকা 2025 বলে একটা প্রোগ্রাম ইসরো অর্গানাইজ করতে চলেছে বেঙ্গালুরে, যেটা হবে আপনাদের সেই 18 থেকে 30 মে মাসের 18 থেকে 30 তারিখে। সেখানে সেই দেবার্ঘ চক্রবর্তীর নামও সিলেকশন এসছে। ভারতবর্ষ থেকে মোট 350 জন ছাত্রছাত্রী সিলেকশন পেয়েছেন, এবং সেই ছাত্রছাত্রীদেরকে সেই প্রোগ্রামে নিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে স্পেস সায়েন্স নিয়ে, সেই টেকনোলজি নিয়ে, যাহাতে তাদের আরও আগ্রহ বাড়ে। সেখানে সেইগুলো সেই বিভিন্ন ধরনের এক্সিবিশন হবে, সেগুলো দেখানো হবে। তো সেইগুলো নিয়ে, মানে তাদেরকে হয়তো স্পেস সায়েন্টিস্ট এগুলো বানানোর জন্য তাদের যাতে মনে যাতে আরও আগ্রহ বাড়ে, আরও যাতে পড়াশোনা করে, তার জন্যই এই প্রোগ্রামটা করা হচ্ছে। আমরা শিলচর নিজের পক্ষ থেকে দেবর্গ চক্রবর্তীকে অশেষ অভিনন্দন জানাই। সেল চৌধুরী টেক্সটাইলে লাগছে সেল। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাছাড়া চৈত্র সেলে আপ টু 70% ডিসকাউন্ট, সঙ্গে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। 7,999 টাকার কেনাকাটা করলে একটা গিফট, 14,999 টাকায় কেনাকাটা করলে পাবেন একটা গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিতে পারবেন টাকা। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন।
এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। কাছাড় জেলার কাঠিগড়ার সেউতি প্রথম খণ্ডে ভয়ানক অগ্নিকাণ্ডে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে একটি বাড়ি। এক পরিবারে 7 জন থাকেন। হঠাৎ করে রাত্রিবেলা 12টা নাগাদ সেই বাড়িতে আগুন লাগে। আগুন লাগার কারণে সেই বাড়িতে ধান, কাপড়, চুপড়, ফার্নিচার সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। টাকাও নাকি নগদ ছিল 1 লক্ষ টাকার কাছাকাছি, সেটাও জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তাছাড়া সোনা কয়েকটা ছিল, সেই সোনাগুলো সব কিছু জ্বলে ছাই হয়ে গেছে। নথিপত্র কোনো কিছুই ওনারা বাঁচাতে পারেননি। তার সঙ্গে সঙ্গে গবাদি পশুগুলো, যেমন গরুও ছিল 2টা, নাকি ছাগল 2টা ছিল, এরকম জানা গেছে। তারপর মুরগি ছিল, সব কিছু জ্বলে ছাই হয়ে গেছে, মারা গেছে বলে সেটা জানা গেছে। সরকারের কাছে ওনারা আহ্বান করেছেন তাদেরকে আর্থিক সাহায্য করার জন্য। গরু আগুন লাগিয়েছে, ওইতে ফটাফট আমি উঠেছি। উঠার পরে কিচ্ছু লইয়া আমরা বাইরে দিচ্ছি না আর কি, খালি আমার শ্বশুরডে বাইর করছি। তাই খুব অসুখ, আজকে 10 মাস থাকি বিছনাথ পুরা। আর টানে খালি শুধু বাইর করছি আমরা, মা খুয়াই আর কি বাইর করিয়া আর লইয়া বাইরেছি। কোনো কিছু ডকুমেন্ট কিচ্ছু আমরা বাইর করতে পারছি না। আমার ছোটো বোনেরও ডকুমেন্ট কেন আছে, তাইর বাচ্চা 2টা আছে, তারও ডকুমেন্ট আছে, ওটারও ডকুমেন্ট সব কিছু আছে, বা আমার শ্বশুরেরও ডকুমেন্ট আছে। তাই একটু ছোটো মোটো আর কি, তাই নাকি পেনশন একটু হয় নাকি 5,000, তানিগুলা সব ডকুমেন্ট সব জ্বলিছে আর কি। কোনো কিছু আমরা ডকুমেন্ট বাইর করতে পারছি না, সব কিছু জ্বলিছে। হাঁস, মুরগি, ছাগল, সব ধান, আমার বড় সামান সব কিছু আর কি জ্বলিয়ে একদম ছাই হয়ে গেছে। ছাগল বর্তমানে জ্বলা আছে, গরুও জ্বলিছে। আর কীরকম লাগছে আগুনটা আমি নিজেও কইতে পারি না। আমার ছেলে খালি পরে গিয়ে আমি কইছি, আর আমার ছেলে ডিগ্রির সব কিছু ডকুমেন্ট আর কি জ্বলি গেছে আর কি। তার কোনো কিছু আর কি বাইরে করতে পারছে না। ক্যাশ টাকা আসলো ধরো এক বইব যুগ। আমার শ্বশুর দিয়ে আগের দিন আমি ডাক্তার দেখাই আনছি আর কি। সোনা আসলো, সাইডপদ আসলো আর কি, গলা চেইন আসলো, ইয়ারিং আসলো, খানোর 2 লাখ জোড়া আসলো, আর রূপাও আসলো। আর এই ব্যাপারে আপনি থানাতে এফআইআর করছেন? জি না, আমি এফআইআর করছি না, আমার ভাই তারা এফআইআর করছেন। রাত্রে তারা ভাই তারা জানাইয়া দিছিল, আমার বড় ভাইয়া জানাইয়া দিছিল। এখন পুলিশ আইবা, আইয়ার পরে এটা করা লাগে। বাংলাদেশ থেকে একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। বাংলাদেশে বিভিন্ন লোক ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তারপরে ঢুকে যান বাটার শোরুমে। বাটার শোরুমে প্রতিবাদ একদিকে ছেড়ে বাটার শোরুমে গিয়ে বাটার শোরুমটা সম্পূর্ণ লুটপাট করে নেয়। দর্শক, প্রতিবাদ করছিল প্যালেস্তাইনের উপর যে আপনাদের ইসরায়েলের যে আক্রমণ, সেই আক্রমণ নিয়ে ওনারা প্রতিবাদ করছিল। দর্শক, সেই প্রতিবাদ করার মোটরটা একদিকে রেখে ডাইরেক্ট ঢুকে যান সেই বাটার শোরুমে, লুটপাট করে নেয়, সম্পূর্ণ শোরুমটা ভাঙচুর লুটপাট করে নেয়। তারপরে অনেক মানুষও দেখা গেছে যে লুটপাট করার সেই পায়ের জুতোগুলো সেটা হচ্ছে না, এবং ওরা OLX-এ বা সামাজিক মাধ্যমে ছেড়ে দেয় বিক্রি করার জন্য। তারপরে পুলিশ এক এক করে বহু মানুষকে গ্রেফতারও করেছে বাংলাদেশ পুলিশ বলে সেটা জানা গেছে। দর্শক, প্রতিবাদ একদিকে, রূপ নিয়েছে অন্য একটা। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। তাড়াতাড়ি এই আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।